ছি 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 কাজল, ছি। সেদিনের অত বড় ঘটনা ঘটার পর তারপরেও তুমি এখানে গেলে? তুমি এতটা নির্লজ্জ? কাজল, নীলের অসুখ করেছে আর ডাক্তার তার ট্রিটমেন্ট করছে, দ্যাটস ইট। তার বাইরে আর কিছু থাকতে পারে না। কাজে তুমি না গেলে নীল বাঁচতো না, এর থেকে অর্থহীন কথা আর কিছু হয় না। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, এরকম ভাবে চললে তুমি এখানে থাকতে পারবে না। শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার স্ত্রী, আমার মেয়েকে অস্বীকার করেছি। আর সে তুমি আমাকেই বারবার সবার সামনে ছোট করছো। বারবার তুমি প্রমাণ করছো যে তুমি শুধুমাত্র নিজের কথায় চলতে অভ্যস্ত, তুমি অন্য কারো কথা শুনতে অভ্যস্ত নও। কাজল, আগের দিন তোমার বাবা তোমাকে নিতে এসেছিলেন, তুমি যাওনি। কিন্তু আজ আমার মনে হয় তোমার নিজের বাবার কাছে গিয়েই থাকা উচিত। তার কাছ থেকে সে অধিকার কেড়ে নিয়ে আমি অন্যায় করেছি, কারণ সে অধিকারের মর্যাদা আমি রাখতে পারছি না, তাই না? তবে রাগ করিনি বিনু মামু, মুখ ইচ্ছেই করিনি। ডাক্তারবাবুরাই ওকে চিকিৎসা করে ভালো করেছেন, কিন্তু ডাক্তারবাবুদের সেই চিকিৎসা করার সুযোগটুকু মুখ করে দিয়েছি। তা না হলেও চিকিৎসাই করাতো না, সেই জন্যই আমি। মূর্খের স্বর্গে বাস করছো তুমি। যে ছেলে তোমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সে মেয়েটিকে বিয়ে করতে পারে, তার কি এমন হলো কাজল যে সে তোমাকে ছাড়া চিকিৎসা করাতে রাজি হবে না? হ্যাঁ, কৌশল কৌশল, এসব এক একটা কৌশল। না, তুমি আজ সেটা বুঝবে না, কিন্তু ভবিষ্যতে একদিন বুঝবে। ততদিনে তোমার আর কিছু অবশিষ্ট থাকবে না। শোনো কাজল, আজ থেকে আমি তোমাকে নিয়ে আর কোনো বাজি ধরছি না, কারণ আমি খুব ভালোভাবে জেনে গিয়েছি তোমাকে নিয়ে বাজি ধরা মানে শুধু হেরে যাওয়া। হ্যাঁ, আমি তোমাকে জীবনে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু কি করা যাবে, সব শিক্ষা তো সবাই নিতে পারে না। না, তোমার কোনো দোষ নেই, তোমার গঠনটাই হয়তো ওই রকম। তাই আজ থেকে আমি আর এই দায়িত্বে থাকবো না। আই এম সরি। ইয়েস, জামা কাপড় গুছিয়ে নাও, আমি আজকেই তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো। এখন কেমন আছে কাজল দিদি? অপারেশন হয়ে গেছে, জ্ঞান ফিরেছে, ও সেটুকু দেখেই চলে এসেছি। হাজার হোক স্বামী বলে কথা, মেয়েদের কাছে স্বামী যে কি জিনিস তা পুরুষ মানুষ বুঝবে কি করে? মন খারাপ করো না দিদি, কেঁদো না কাজল দিদি, দেখবে তোমার স্বামী ভালো হয়ে যাবে। তুমি যার জন্য এত কষ্ট করছো সে কি আর ভালো না হয়ে পারে? তুমি কেঁদো না, একদম কেঁদো না দিদি। আপনারা কিন্তু পেশেন্টের সঙ্গে বেশিক্ষণ কথা বলবেন না, ডক্টর কিন্তু বারণ করে দিয়েছেন। শুধু দেখে চলে যাবেন। পেশেন্ট কিন্তু এখনো খুব উইক, কোনো রকম এক্সাইটমেন্ট ওনার জন্য ভালো নয়। নীল, ও নীল, আমি এসছি, দেখ। নীল, তোর মা, আমি দেখ তোর মা। কেমন আছিস বাবা? নীল,
নীল, জানিস বাবা তুই ভালো হয়ে গেছিস, তুই একদম ভালো হয়ে গেছিস বাবা। জানিস জানিস তো দাদু ঠাম্মা সবাই এসেছিল, ওরা এতক্ষণ এখানে ছিল তো। আসলে তখন তো তোর ঘোরের মধ্যে ছিলিস তুই, সেজন্য তোর বোধহয় ঠিক করে মনে পড়ছে না। ওরা তোকে দেখে তারপরে বাড়ি গেল, কি বলো শ্রীময়, তাই না? ওরা দেখে বাড়ি গেছে। তুই ভালো হয়ে যাবি বাবা, তুই একদম ভালো হয়ে যাবি। অনিল কুমার, আমি আর নিনু কিন্তু যাইনি কো বাপু। হ্যাঁ, আমার তো পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তবুও যাইনি কো, তোর সঙ্গে দেখা করে যাবো বলে। ওই শুরু হলো ভাষণ। আচ্ছা রাঙাপিসি, তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কি 14 পুরুষটা উদ্ধার করছো একটু বলবে? আই চুপ কর বাকামুখী, তুই বা হেঁটে থেকে কি করছিস লো? হ্যাঁ, তুই হেঁটে থেকে কি রাজ্যে চাই করছিস? যা দিকে নিকে যা তো যা। আচ্ছা পারি, তুমি কি এখানে অসভ্যতামি করবে? তুমি জানো না কোথায় কিভাবে কথা বলতে হয়? এখানে এরকম ধরনের কথা বলতে হয় কি মিনু? তুমি বাবা, বাইরের লোকেরা এখানে কি করছে? ওদের তুমি এখান থেকে চলে যেতে বলো প্লিজ। আমাদেরকে তো বাইরের লোক ভাবলে হবে না আরশি, কারণ আমরা তো নিজেদেরকে বাইরের লোক বলে ভাবি না। আর আরেকটা কথা কি জানো, আমি ছোটবেলা থেকে একটা কথা শিখেছি, কোনো কাজের দায়িত্ব নিয়ে সেই কাজ শেষ না করে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যেতে হয় না। আর নীলের চিকিৎসা যখন আমার তত্ত্বাবধানে শুরু হয়েছে, তখন যতদিন পর্যন্ত না নীল সুস্থ হচ্ছে, আমি কি করে ওকে ছেড়ে বাড়ি চলে যাই বলো তো? তবে আরেকটা কথাও ঠিক পারি দি, এই ঘরের মধ্যে অনেক লোক আছে যারা তোমাকে অনেক বাজে কথা বলবে, অনেক উস্কাবে, তুমি কিন্তু একদম রেগে যাবে না, তুমি কোনো কথার উত্তরও দেবে না। তুমি নীলকে ভালোবাসো না? আর আমি জানি এই ঘরে নীলের বাবা মা ছাড়া যে যে রয়েছে তাদের সকলের মধ্যে, সকলের থেকে তুমি নীলকে সব থেকে বেশি ভালোবাসো। তুমি কি চাও তোমার কোনো ব্যবহারে নীলের ক্ষতি হোক? তাহলে চুপ করে থাকো। তুমি কিছু কথা বলবে নীলের সঙ্গে? না, বলবে না। এই মুহূর্তে নীলের রাঙাপিসির সঙ্গে কথা বলতে ভালো লাগবে না। নীলের নতুন বউ আছে এখানে। যাও আরশি, দাঁড়িয়ে আছো কেন তুমি? যাও সামনে গিয়ে নীলের সঙ্গে কথা বলো। আরশি, নীল ভালো হয়ে যাবে, দেখো কত ভালো আছে ও এখন। যাও কথা বলো নীলের সঙ্গে, যাও। নীল, কেমন আছো এখন? কাজল কোথায়? দেখ না আমাদের নীলকুমার কেমন করছে। ও নীলকুমার, এমন করিস নি, শান্ত হ। ও যদি এমন করে তাহলে তো আর বাঁচবে না, মরে যাবে। ও নীলকুমার শান্ত হয় না বাবা, শান্ত হ। হ্যাঁ, তুই চুপ কর না পারি। নীল, একটা কথা বলছি তোমায়, তুমি এরকম করছো এটা যদি কাজল একবার জানতে পারে, ও কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো তুমি? আমি আর কারোর কথা ভাবতে চাই না, কেন আমার কথা দিয়ে আমার কথা রাখলো না? বাজে